হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব সিবিসিএস যারা ফিফথ সেমিস্টার এবং থার্ড সেমিস্টারে ব্যাক পেয়েছো, ব্যাক পেপার বাংলা জি বাংলায় ব্যাক রয়েছে, তাদের জন্য আজকে জিই বেঙ্গলি লাস্ট মিনিট সাজেশন বলতে পারো। পরীক্ষায় যে প্রশ্নগুলো পড়লে তোমরা 100% কমন পাবে সেই প্রশ্নগুলোকে নিয়ে আজকে আলোচনা করবো। যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডার বিভিন্ন কলেজগুলোতে পড়ছো, যারা পাস আউট হয়ে গেছো অর্থাৎ সিক্স সেমিস্টার পরীক্ষা দেওয়া হয়ে গেছে কিন্তু থার্ডে বা ফিফথে জি বাংলাতে ব্যাক রয়ে গেছে, তাদের জন্য আজকের এই ক্লাসটি ভীষণ গুরুত্বপূর্ণ। চলো শুরু করছি আজকের ক্লাসটি। প্রশ্নমান 12 প্রশ্নগুলো দিয়ে শুরু করি। সবার প্রথমে প্রথম প্রশ্ন, বাংলা গদ্যের বিকাশে বা গদ্য ভাষার বিকাশে ফোর্ট উইলিয়াম কলেজের লেখক গোষ্ঠীর অবদান। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, ভালো করে পড়বে, ঠিক আছে, আসবেই পরীক্ষায়। নেক্সট, বাংলা গদ্য সাহিত্যে রাজা রামমোহন রায়ের অবদান আলোচনা করো। এই দুটো প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন তোমার 100% কমন, 200%ও লিখে রাখতে পারো, আসবেই এই দুটো প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন। ক্লিয়ার? চলো নেক্সট বলবো তোমাদের, এবার আমি কাব্য থেকে কিছু প্রশ্ন সেরকম ভাবে দেইনি, খালি মধুসূদন দত্ত একটাই প্রশ্ন দিয়েছি কাব্য থেকে। কাব্য থেকে মধুসূদন দত্ত, এখানে আছে রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় থেকে, সরি দুটো প্রশ্ন আছে এখানে, একটা দিয়েছি রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় আর কাব্য থেকে মধুসূদন দত্ত, এই দুটোর মধ্যে একটা প্রশ্ন আসার সম্ভাবনা কিন্তু রয়েছে, ভালো করে পড়বে। আচ্ছা, গদ্য শ্রীরামপুর মিশন, এটা 6 পড়ো। হ্যাঁ, গদ্য থেকে আরেকটা দেওয়া আছে শ্রীরামপুর মিশন, 6 পড়ো। এবার নাটক থেকে তোমরা কি কি পড়বে? নাটকে আমি দিয়েছি গিরিশচন্দ্র ঘোষ, নাটকে দিয়েছি, ভীষণ গুরুত্বপূর্ণ। এই যে এখানেও গিরিশচন্দ্র ঘোষের অবদান দেওয়া আছে, ভীষণ গুরুত্বপূর্ণ। গিরিশচন্দ্র ঘোষের এটা প্রশ্ন আর এটা প্রশ্ন কিন্তু খুব ভীষণ গুরুত্বপূর্ণ। গিরিশচন্দ্র ঘোষ না আসলেও তোমাদের কিন্তু মাইকেল মধুসূদন দত্তটা আসবেই, এটাও কিন্তু স্টার যুক্ত প্রশ্ন, ভালো করে পড়বে। আবারও বলছি, নাম্বারের উপর স্টার করে দিচ্ছি, ভীষণ ভালো করে পড়তে হবে। একটা প্রশ্ন, গিরিশচন্দ্র ঘোষ দুটো প্রশ্ন, কবি রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় 3টে প্রশ্ন, মধুসূদন দত্ত 4টা প্রশ্ন, রামমোহন রায় 5টা প্রশ্ন, ফোর্ট উইলিয়াম কলেজ 6টা প্রশ্ন। এই 6টা প্রশ্ন ভালো করে পড়বে। এবার উপন্যাস হিসাবে তোমার তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, উপন্যাসে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় দিচ্ছি, এই দুটো প্রশ্ন। টোটাল কটা হলো? এই 8টা প্রশ্ন তোমাকে ভালো করে পড়তে হবে। 12টা প্রশ্নের মধ্যে একদম 100% নয়, 200% কমন পেয়ে যাবা। মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার 6 যাবে, শ্রীরামপুর মিশনও 6 যাবে। তো পরবর্তী 6 মার্কসের প্রশ্নগুলো আলোচনা করার পূর্বে তোমাদেরকে বলে রাখি, যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি পেতে পারো। অনলাইনে যারা ভাবছো আমাদের নোটস নেবে, যারা ব্যাক পেয়েছো নোটস নিতে চাও, তারা যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বারে, অথবা 6295916282 নাম্বার। চলো শুরু করি 6 নম্বরের প্রশ্নগুলো। নীলদর্পণ কার রচনা? বাংলা নাট্য সাহিত্যের গুরুত্ব আলোচনা করো, অর্থাৎ দীনবন্ধু মিত্র। নীলদর্পণ হচ্ছে দীনবন্ধু মিত্র, এবং এই দীনবন্ধু মিত্রের যে প্রশ্নটা তোমাদের আছে, এটা ভীষণ ভালো করে কিন্তু পড়বা নাটক থেকে। এটা 6-এর জন্য ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, স্টার যুক্ত প্রশ্ন, ভালো করে পড়তে হবে। রবীন্দ্রনাথ কাকে ভোরের পাখি বলেছেন এবং তার সম্পর্কে সংক্ষিপ্ত পরিচয়? এটা বিহারীলাল চক্রবর্তী। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, 6 নম্বরে আসবেই পরীক্ষা এমন ধরনের প্রশ্ন। আমি তো নাটকে মধুসূদন দত্ত তোমার দিয়েই দিয়েছি এখানে, ওটা 12তে তো পড়ছোই, সুতরাং এখানে আমাদের 6-এ পড়ার দরকার নেই, 6 আমি কিন্তু কেটে দিলাম এটা। হ্যাঁ, দ্বিজেন্দ্রলাল ঐতিহাসিক নাটক, এটা আমরা 12তে দিয়েছি, দ্বিজেন্দ্রলাল রায়, সুতরাং এই যে এখানে দেখো দ্বিজেন্দ্রলাল রায় দিয়েছি, কোথায়, সরি দ্বিজেন্দ্রলাল রায় দেওয়া হয়নি, দ্বিজেন্দ্রলাল রায়টা কিন্তু 6-এ আসতে পারে তোমাদের, সুতরাং 6-এ দ্বিজেন্দ্রলাল রায়টা পড়বা, এটা স্টার করে দিচ্ছি। নেক্সট কিছু টিকা আছে, এই টিকাগুলো তোমাদের পড়তে হবে। স্বরসঙ্গতি, অপিনিহিতি, জোরকলম শব্দ, বর্ণ বিপর্যয়, ঘোষীভবন, অভিশ্রুতি, টিকাগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বিদ্যাসাগরের অনুবাদমূলক গ্রন্থ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পড়তে হবে। সামাজিক উপন্যাস রচনা, শরৎচন্দ্রের কৃতিত্ব, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বিহারীলাল চক্রবর্তীর প্রথমে ভোরের পাখিটা দিয়েছি, সুতরাং এটা 8 নম্বরটা পড়তে হবে না। নাট্য সাহিত্যে দীনবন্ধু মিত্র, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, দীনবন্ধু মিত্র। হ্যাঁ, দীনবন্ধু মিত্রটা খুব ভালো করে পড়বা কিন্তু, 6-এর জন্য আসবে, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। গদ্য রচনায় প্যারীচাঁদ মিত্র, আমি কেটে দিচ্ছি, এটা পড়তে হবে না। সবুজ পত্র পড়বে, রবীন্দ্রনাথের ছোট গল্পের পরিচয় দাও। রবীন্দ্রনাথের ছোট গল্প পড়বে, সবুজ পত্র পর্বের না পড়লেও চলবে, রবীন্দ্রনাথের ছোট গল্পটা ভালো করে পড়বে। নেক্সট, বঙ্কিমচন্দ্রের সামাজিক উপন্যাসগুলি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন্স, খুব ভালো করে পড়তে হবে। প্রশ্নমান 3-এর জন্য, প্রশ্নমান 3-এর তো আমি কোনো কাটছাট করবো না, যা দিয়েছি তাই পড়তে হবে। একটু প্রশ্নগুলো দেখে নাও। ফোর্ট উইলিয়াম কলেজের গোষ্ঠী 3জন পণ্ডিতের নাম লেখো। ঈশ্বরগুপ্ত সম্পাদিত পত্রিকাটির নাম কি? এটি কবে প্রকাশিত হয়েছিল? এই পত্রিকায় লিখতেন এমন উল্লেখযোগ্য একজন সাহিত্যিকের নাম লেখো। নেক্সট,
বঙ্কিমচন্দ্রের প্রথম উপন্যাসের নাম কি? বঙ্কিমচন্দ্রের আরো দুটি উপন্যাসের নাম লেখো। নেক্সট, প্রকাশকাল অনুযায়ী রবীন্দ্রনাথের তিনটি উপন্যাসের নাম লেখো। দেন, বর্ণ বিপর্যয় কাকে বলে? উদাহরণ দাও। সংকট শব্দের তিনটি উদাহরণ। বিদ্যাসাগরের তিনটি অনুবাদমূলক গ্রন্থের নাম লেখো, এগুলি কোন গ্রন্থ থেকে অনুদিত হয়েছে। নেক্সট রয়েছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রথম গল্পের নাম কি? এটি কোন পুরস্কার পেয়েছিল? তার দুটি সমাজ সমস্যামূলক উপন্যাসের নাম প্রকাশকাল সহ লেখো। নেক্সট, প্রহসন কাকে বলে? মধুসূদন দত্তের দুটি প্রহসনের নাম লেখো। শ্রীরামপুর মিশন কবে প্রতিষ্ঠিত হয়? এই প্রতিষ্ঠান গড়ে ওঠার উদ্দেশ্য কি ছিল? ঈশ্বরগুপ্ত সম্পাদিত পত্রিকাটির নাম কি? এর প্রকাশকাল কবে? নেক্সট, ত্রয়ী মহাকাব্যের রচয়িতাকে, প্রকাশকাল সহ রচয়িতার নাম লেখো। নেক্সট, ফোর্ট উইলিয়াম কলেজ কবে প্রতিষ্ঠিত হয়? এই কলেজের সঙ্গে যুক্ত দুজন লেখকের নাম লেখো। নেক্সট, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সাহিত্য সমালোচনামূলক তিনটি প্রবন্ধের নাম লেখো। নেক্সট, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের তিনটি সামাজিক উপন্যাসের নাম লেখো। নেক্সট, দীনবন্ধু মিত্রের তিনটি প্রহসনের নাম এবং প্রকাশকাল উল্লেখ করো। নেক্সট, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের তিনটি উপন্যাসের নাম লেখো। তো স্টুডেন্টস, এই ছিল আমাদের আজকের জি বাংলা সাজেশনস। যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাঙ্কস ফর ওয়াচিং আফটার অল। থ্যাংক ইউ।